হঠাৎ একদিন সাদিয়া জান্নাতি, সে কি ফ্রিজের ওই কোনায় একটা চুল রয়ে গেছে, তো ঠিক করে সব কেচে কুচে নাও না। এমন করে কেউ ঘর মুছছে নাকি? আমার সময় আছে এ গরমের মধ্যে এসি রুমের বাইরে দাঁড়িয়ে তোমার কাজ কারবার সব এভাবে পর্যবেক্ষণ করার? একটা কাজও তো ঠিক করে হয় না তোমার দ্বারা। শুনে রাখো ঝর্ণার মা, আমার সাথে বেশি বেশি করলে না একেবারে মাইনে থেকে 200 টাকা কেটে রেখে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, ভর দুপুরে সূর্যের তেজদীপ্ত রোদের চেয়েও আরো তেজ গলায় চেঁচাচ্ছেন মিসেস রোমানা। মাত্রই ফেসবুকে রমাদানের সদাচরণ শিরোনামে একখান স্ট্যাটাস দিয়ে রুম থেকে বের হয়েছেন রান্নাঘরের উদ্দেশ্যে। কাল রাতে সাবিহা ভাবিদের বাসার বর্ণাঢ্য ইফতার পার্টি থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যাওয়ায় এমনই চিৎপটাং হয়ে মরার মতো এক ঘুম দিয়েছিলেন যে সাহরির জন্য আর উঠতেই পারেননি। সেজন্যই আজ সিয়ামটাও রাখা হয়নি। যদিও পাশের ফ্ল্যাটের ওই হুজুরনি ভাবি আসমা আপা একদিন লেকচার দিয়েছিলেন সাহরি খাওয়া সুন্নাত আর সিয়াম হলো ফরজ, তাই সাহারি কোনোভাবেই মিস হয়ে গেলেও সিয়ামটা যেন মিস না হয়। কিন্তু তাতে কি, সারাটা দিন সিয়াম রাখবো আর পার্টি থেকে এত ভাজা পোড়া খেয়ে যদি ভোররাতে সালাদ টাইপ স্বাস্থ্যকর কিছু না খাওয়া হয় তাহলে তো ডায়েটের বিশাল ক্ষতি হয়ে যাবে। তখন যদি আবার শরীর খারাপ হয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়, সেই ভয়ে সিয়ামটা ভাবলেন আজ নাই রাখবেন। আর এমনিতেও পুরো মাসের মধ্যে কেবল একটা দিন সিয়াম না রাখলে তেমন কী বা হবে, কেউ তো আর জানছে না, তাই না? মাগরিবের সময় ঘন্টা দিয়ে সবার সাথে ইফতারের জন্য বসে গেলেই সবাই স্বাভাবিকভাবে বুঝে নেবে তিনিও বুঝি সবার মতো আজ সিয়াম ছিলেন। ব্যাস, ফের টেনশন কি কিয়া বাত হ্যায়। এদিকে আরও 2 বাসার কাজ করে আসা ঝর্ণার মা রাতে 8খানা জিলাপি আর খেজুর খেয়ে শত কষ্ট এবং ভ্যাবসা গরমকে উপেক্ষা করে সিয়াম রেখে কাজ করছেন আর মনে মনে ভাবছেন পকেটে জমানো 30 টাকা দিয়ে বাসায় না খাওয়া ছোট্ট মেয়েটার জন্য আজ কি কিনে নেওয়া যায়। বুয়া মেয়েটার নাম রেখেছে ফারিহা আফরোজ ঝর্ণা। স্কুলে সবাই ফারিহা নামে চিনলেও বাসায় অবশ্য ওকে ঝর্ণা নামেই বেশি ডাকা হয়। 8 বছরের বাবাহীন মেয়েটাও আজ মায়ের সঙ্গে সিয়াম রেখেছে। বলা বাহুল্য, তারা সিয়াম রাখুক বা নাই রাখুক, তাদের প্রতিদিনই এরকম যায় পিপাসায়, ক্ষুধায়, অনাহারে, তৃষ্ণায়। তবুও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিয়াম পালন। যা হোক, এসব বেদনাময় ভাবনা চিন্তার মাঝখান দিয়ে হঠাৎ মনে পড়ে গেল সূরা আলী ইমরানের 139 নং আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সান্ত্বনা স্বরূপ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হইও না এবং চিন্তিত হইও না। সাথে সাথেই বুয়ার মুখে একরাশ চাঁদ হাসে। আল্লাহ আছেন তার পাশে, চিন্তার কোনোই কারণ নেই। পরম করুণাময় একমাত্র তিনি, আর রাজ্জাক, জীবিকা দাতা, নিশ্চয়ই কোনো ব্যবস্থা তিনি ঠিকই করে দেবেন। ওহ, বালতিটা রান্নাঘরের বারান্দায় রাখতে রাখতে হঠাৎ মনে পড়ল আজ কেন জানি পাশের বাসার আসমা আপা যাওয়ার সময় দেখা করে যেতে বলেছেন। আল্লাহই ভালো জানেন আবার কোনো কাজ করা বাকি রয়ে গেছে। কাজ শেষে, ঠিক আছে আফা, অহনময় জায়গা। ঠিক আছে, কাল তাড়াতাড়ি চলে এসো। 1 মিনিটও যদি এদিক ওদিক হয়েছে না, তোমার খবর করে দেব, বুঝলে? মাথায় থাকে যেন। জি আচ্ছা আফা, অহন আসি, আসসালামু আলাইকুম। এই বলতে বলতেই দরজা লাগিয়ে দিয়ে পাশের বাসার কলিং বেল চাপলো ঝর্ণার মা। মনের মধ্যে বড়ই টেনশন এবং অস্থিরতা কাজ করছে। এই ক্লান্ত শরীর নিয়ে আবার কোন কাজ জানি করতে হয়। বাহ বাহ, এসে গেছো, আসো ভেতরে এসো, এই যে এখানটায় বসো। আফা, আবার আইতে কইলেন যে? ওই কোনার রুমের বাথরুমটা ধুইয়া দিতে হইব নি। না না, সেজন্য না, আজ বিকেলে মেহমান আসবে। বাসায় আলু চপ, হালিম, এটা ওটা বেশ অনেক কিছুরই আয়োজন। আলহামদুলিল্লাহ, ভাবলাম তোমাকে বাটি করে কিছু দিয়ে দেব। এ বলতে না বলতেই রান্নাঘরে ঢুকে পড়লেন তিনি। 5 মিনিটের মধ্যেই আবার বের হলেন সবুজ রঙের একটা ব্যাগ হাতে নিয়ে। ব্যাগের ভেতরটা দেখে বোঝা যাচ্ছে খাবার ভর্তি 2টো বাটি। ঝর্ণার মায়ের মনের খুশির ঝর্ণাধারা একেবারে খিলখিল করে বয়ে যাচ্ছে। সেই খুশি আর দেখে কে? খুশিতে মন বর্ষাকালে মেঘনা নদীর মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে আর বলছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি পরম দয়ালু, পরম মহিমাময়। আমরাও কি পারি না আমাদের বাসার কাজের বুয়াটার মুখে এরকমই একটা হাসি ফোটাতে? পারি না আল্লাহর জন্য তাদেরও বাড়িতে করে একটু ইফতার দিয়ে দিতে, বা ইফতারের সময় একটু আসার জন্য বলতে?
একটু কি পারি না তাদের সিয়াম পালনে খানিকটা সাহায্য করতে, এভাবে আল্লাহকে খুশি করতে? চলুন তাদের পাশে দাঁড়াই। সম্মানিত দর্শকবিন্দু, আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।